আজ দিনটা ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে সেই রকমভাবে কিছু না। বৃহস্পতিবারে সকল দেবদেবীকেই আমি আমার মনের মতো করে পুজো করি। কিন্তু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কদিন ধরে আমি ভোলেনাথের ওই নিচের পাথরের বাটিটা ঠিক কিনে উঠতে পারিনি বলে ভোলেনাথকে একটা পিতলের থালায় রেখে স্নান করিয়ে সেই জলটা ফেলে দিয়ে আবার পাথরের বাটিতে বসিয়ে দিতাম। কিন্তু আমি গিয়েছিলাম হস্তশিল্প মেলাতে, সেখান থেকে নিয়ে এসেছি এই পাথরের বাটিটা, সাথে নিয়েছি ওই নন্দী মহারাজকে। হ্যাঁ, ওই নন্দী মহারাজকে সাথে নিয়েছি এবং নিয়ে এসে আমি এই পাথরের বাটিতে ভোলেনাথ, নন্দী মহারাজ আর ভোলেনাথের ওই ত্রিশূলটা রেখেছি। তোমরা কিন্তু দেখে অবশ্যই জানিও যে এই পাথরের বাটিটা, নন্দী মহারাজ এবং ভোলেনাথকে এই পুরো সেটটা আমার কেমন হয়েছে। আর তার সঙ্গে আজকে ছিল একটু গঙ্গা জল, একটু ছিল অগরু, একটু ছিল গোলাপ জল, তার সঙ্গে ছিল একটা বিল্বপত্র, আর আমার শ্রদ্ধা, ভক্তি, ঘণ্টার আওয়াজ, ধুনোর গন্ধ, ধূপ আর প্রদীপ, ব্যাস এগুলোতেই আমার ভগবান সন্তুষ্ট। ভোলেনাথকে প্রথমে একটু স্নান করে দিয়েছি জল দিয়ে, আজকে আর সেরকমভাবে দুধ দিইনি। আর তোমরা আমাকে সবাই বলেছো, খুব ভালো লাগলো তোমাদের কমেন্টটায়, যে আমাকে তোমরা ঠিকঠাক করে গাইড করেছো যে তামার ঘটিতে করে দুধ দিতে নেই। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আমি তো সবটা জানি না, এবং সব মানুষের ক্ষেত্রে সবটা জানা সম্ভব নয়, তাই তোমরা আমাকে যেটা বলেছো সেইটা আমার শিরোধার্য একদম। তো যাক, আমার তামার ঘড়িতে করে আর দুধ দিইনি। এবার যখন দুধ দেবো তখন একটা পাথরের ঘড়িতে করে দুধ দেবো। তো আমার ভোলেনাথকে জল দেওয়া হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। তো পুজোর পরে আজকে প্রসাদে লাগিয়েছিলাম একটু আপেল, আর প্রত্যেক দিনই মাকে একটু করে বাসমতি চাল দিই। আমাকে একজন বলেছিল একটু করে চাল দিও আর একটু ফল। সঙ্গে আজকে বৃহস্পতিবার একটু ধুনো, আর সঙ্গে ধূপ, প্রদীপ, আর অনেক অনেক ভালোবাসা। মা দয়াময়ী মা তোমাদের সকলকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিও, আর পারলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমার ভগবানকে তোমাদের কেমন লাগে, আর পারলে একটা করে শেয়ার করে দিও। জয় মা দয়াময়ীর জয়, হর হর মহাদেব।